শহীদ জিয়ার ছবি পায়ে পরালো ছাত্রদল। অন্যদিকে শিবির মিষ্টি বিলি করে প্রশংসায় ভাসছে। আপনাদেরকে আমি দুইটা ভিডিও দেখাবো। আমার বন্ধু জাদু জানে। আমরা যে প্রথম ভিডিওটা দেখলাম এটার মধ্যে দেখা যাচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর ছবি, শহীদ জিয়ার ছবি এবং বেগম জিয়ার ছবি, এগুলো তারা পায়ে পরালো। কারা? ছাত্রদল। সম্প্রতি আপনার নিউ মার্কেটে, ঢাকা নিউ মার্কেটে চাঁদাবাজিকে কেন্দ্র করে মানে ছাত্রদলের নেতাকর্মীরা চাচ্ছে এই দোকান থেকে বা এই এলাকা থেকে তারা চাঁদাবাজি করবে, এবং যুব দলের নেতাকর্মীরাও তারা চাচ্ছে এই এলাকা থেকে এই দোকানগুলো থেকে চাঁদা আদায় করবে। এখন এটাকে কেন্দ্র করে তারা ছাত্রদল এবং যুবদল এই দুই গ্রুপে মারামারি কইরা বিএনপির এই অফিস লন্ড বন্ড করে দিছে, এবং বেগম জিয়া, শহীদ জিয়া, আমাদের প্রধানমন্ত্রীর ছবিগুলা মাটির মধ্যে ফেলাইছে। হঠাৎ যদি কেউ এই ভিডিওটা দেখে তাহলে মনে করবে যে হয়তো বিরোধী দলের নেতাকর্মীরা এসে এদেরকে মাইরা এদের ছবি টবি নিচে ফালাই দিছে, মানে প্রথম যদি এটা কেউ দেখে আর কি। তো প্রকৃতপক্ষে এই কাজগুলোর সাথে ছাত্রদল, যুবদল নিজেরাই দায়ী। কারণ কি? চাঁদাবাজিকে কেন্দ্র করে, মানে একদল চাচ্ছে তারা চাঁদাবাজি করে খাইবো ওই দোকানগুলো থেকে, আরেক দল চাইতেছে যে না তারা খাইবো, মানে তারা মানে মিল বাটোয়ারা, মানে বাঘ বাটোয়ারা মানে ঠিকঠাক মতো হয় নাই। তো এটা নিয়ে দুই গ্রুপ লাইগা যুবদল ছাত্রদলকে ইচ্ছে মতো মারছে। তাই শেষ বসে সে দুই গ্রুপ মিললে এই কাজগুলো করছে। তো আবার বলছিলাম যে একটা কথা, শিবির মিষ্টি বিলি করে প্রশংসায় ভাসছে। হ্যাঁ, শিবির মিষ্টি বিতরণ করে প্রশংসায় ভাসছে। কোথায়? এসএসসি পরীক্ষা দেওয়ার পরে যারা ভালো রেজাল্ট করছে, যে শিক্ষার্থীরা, তাদেরকে মিষ্টি খাওয়াইছে শিবির। ওই শিক্ষার্থীদের অভিভাবকদের পর্যন্ত মিষ্টি খাওয়াইছে ছাত্র শিবির। তবে এই বিষয়টা কিন্তু যারা অভিভাবক তারা খুবই পজিটিভলি নিয়েছে। এখন বাংলাদেশে অন্যান্য যেই ছাত্র সংগঠনগুলো আছে তারা শিবিরের কাছে পরাজিত কিভাবে জানেন? এই কৌশল, এই বুদ্ধির কারণে। শিবির কিন্তু এই যে যারা ভালো রেজাল্ট করছে তাদেরকে মিষ্টি খাওয়াচ্ছে, তাদের পরিবারের লোকজন পর্যন্ত আসছে, সবাইকে মিষ্টি খাওয়াইতে খাইতে মিষ্টি পর্যন্ত শেষ হয়ে গেছে। তবে এই বিষয়টাকে আপনার যারা অভিভাবক তারা কিন্তু এটাকে খুবই এনজয় করছে এবং তারা খুবই পছন্দ করছে এই বিষয়টা, এবং তাদের মগজের মধ্যে একটা বিষয় ঢুকে গেছে, শিবিরের প্রতি একটা পজিটিভ ধারণা তাদের মাথার মধ্যে ঢুকে গেছে। এই ধারণাটা তারা যতদিন বেঁচে থাকবে এই পজিটিভ ধারণাটা তারা বহন করেই বেঁচে থাকবে। এখন ছাত্র দল যদি শিবিরের মতো এই ভালো ভালো কাজগুলো করতো তাহলে ছাত্র দলের প্রতিও মানুষে আকৃষ্ট হতো, কিন্তু ছাত্রদল তো এগুলো করবে না। তারা করবে চাঁদাবাজি, তারা করবে টেন্ডারবাজি। তাদের বয়স 45-এর উপরে, তারা এখনো ছাত্রদলের সভাপতি, তো তারা এখনো ছাত্রত্ব তাদের শেষ হয় নাই। তো তারা আপনার যুবক থেকে জুয়ান থেকে প্রায় বুড়ার কাছাকাছি হয়ে গেছে। এদের বাচ্চা কাচ্চা আছে, কয়দিন পরে এদের বাচ্চা কাচ্চা বিয়ে দিয়েও বাচ্চা কাচ্চা হইব, মানে এরা আদুবাই থেকে দাদুবাই হইয়া ওই ক্যাম্পাসগুলো থেকে তখন সম্ভবত বাড়ি যাবে। আর যেই অবস্থা দেখা যাচ্ছে আগামী 5 বছর কোনো আদুবাই ক্যাম্পাস ছেড়ে আমার মনে হয় বাড়ি যাবে না, কারণ তারা ক্ষমতায়। এখন হয়তো সময় চেটে বটে খাওয়ার, চাঁদাবাজি কইরা খাওয়ার, টেন্ডারবাজি কইরা খাওয়ার। এই যে ঢাকা নিউ মার্কেটে যে মারামারিটা হইলো, কি নিয়ে মারামারিটা হইলো? ছাত্রদল যুবদল এই চাঁদাবাজি নিয়ে। একজন বলতেছে আমি এই দোকান থেকে চাঁদাবাজি করে খাবো, হেতা বলতেছে না আমিও এই দোকান থেকে খাইবো। তখন ব্যবসায়ী দিব কয়জন রে? ব্যবসায়ী যদি 2 জন রে, এত ব্যবসা না করে হালাই যাইব, গ্রামও যায় চাষাবাদ করবো, তখন আমও যাইব, সালাও যাইব। তখন এই বিষয়টাকে তারা বাগবাটোয়ারের মধ্যে ঝামেলা হইয়া দুই গ্রুপে লাগিয়া মারামারি করে বেগম জিয়া এবং তারপর শহীদ জিয়া, তারেক রহমানের ছবি টবি বাইঙ্গা সুইরা ফালাইয়া একই কি অবস্থা করে রাখছে। মনে হচ্ছে আওয়ামী লীগ এসে এদেরকে মারছে। বাংলাদেশের যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের উচিত শিবির থেকে প্রশিক্ষণ নেওয়া, কিভাবে একটা শিক্ষার্থীর সাথে ভালো সম্পর্ক তৈরি করা যায়, কিভাবে শিক্ষার্থীদের যে পরিবারের মানুষজন আছে তাদের কাছে ভালো হওয়া যায়, বা তাদের কাছে একটা পজিটিভ মানে ধারণা তৈরি করা যায়, তাদের মধ্যে একটা পজিটিভ ধারণা তৈরি করা যায়। এগুলো শিবিরের কাছ থেকে যদি অন্যান্য ছাত্র সংগঠন
প্রশিক্ষণ নেয় তাহলে তাদের নিজেদেরই ভালো হবে, কিন্তু তারা এটা করবে না। তারা করবে চাঁদাবাজি, টেন্ডারবাজি। এখন শিবির যে মিষ্টি বিলি করছে, বিষয়টা খুবই সাধারণ মনে করতে পারেন, তবে যাদের কাছে মিষ্টি বিলি করছে, যারা শিবিরের মিষ্টি খাইছে, তারা জিন্দিগি ভরে শিবিরের কথা মনে রাখবে, শিবিরের প্রতি পজিটিভ ধারণা তারা বহন করে বেড়াবে, এমনকি তাদের সন্তানকেও শিবির হতে তারা উৎসাহ দিবে। এদিকে আমাদের ডাকসুর পরাজিত বিপি মেয়াদ উত্তীর্ণ শুকনা খেয়ে কি পোস্ট করছে জানেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি বাংলাদেশের মহাসচিব। আবার চিন্তা করলাম যে ভাগ্য ভালো সে জাতিসংঘের মহাসচিব বলে নাই। তো ছাত্রদলের এই করুণ পরিণতি, তো এই করুণ পরিণতি কি ছাত্রদল দিনের পর দিন বয়ে বেড়াবে, নাকি তারা ছাত্র বান্ধব হবে, নাকি তারা পড়াশোনায় মনোযোগ দেবে, নাকি তারা চাঁদাবাজি, টেন্ডারবাজির মধ্যেই মগ্ন থাকিবে? আপনাদের কাছে কি মনে হয়? একটা কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন।